ও সালাত পড়ে কিভাবে? নিজের খেয়াল খুশি মতো। অথচ সালাত যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, তাহলে তার সালাত কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো সেইভাবে যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো। তাহলে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন, ঠিক সেভাবেই আমাদের সালাতটা আদায় করতে হবে। কিন্তু কয়জন ব্যক্তি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাতটা আদায় করছি? বারবার আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, বারবার আপনাদেরকে বলছি সালাতটা এভাবে এভাবে করে পড়েন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে পড়েছেন, বারবার বলছি। আর বারবার আপনি কি করতেছেন? ওদিকে কোনো ভ্রুক্ষেপই করছেন না। হচ্ছে না এরকম? বারবার আপনাকে বলেছি, দেখেন, বারবার আপনাকে বলেছি রফল ইয়াদাইন করবেন। রফল ইয়াদাইন যখন করবেন, কাঁধ অথবা কান বরাবর এর ভিতরে থাকবে। আমি একটা দুইটা দিন বলিনি, এটা কি বলেছি? কান অথবা কাঁধ বরাবর এর ভিতরে থাকবে, এত দূর উঠবে। বুঝছেন কিনা বিষয়টা? আঙ্গুলিগুলি সব কি হবে? জমা হবে, জমা, এখানে জমা। আর যখন সেজদায় যাবেন তখন ফাঁকা হবে। বুঝছে কিনা? প্রথমে কি হবে? জমা, রফলে দেয়নি সময়। যখন সেজদায় যাবেন তখন কি হবে? ফাঁকা হবে। ওকে, তাহলে জমা করবেন, জমা করে কাঁধ অথবা কান বরাবর এর ভিতরে রাখবেন। আমরা আজকে সালাত আদায় করছি, ভাই হচ্ছে না? ভাই এরকম হচ্ছে না? এই এটা কি সালাত? এটা কি সালাত? তাহলে এই সালাত কি সালাত? এটা কি সালাত? এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আর এটা হচ্ছে নিজের খেয়াল খুশি মতো সালাত। এই সালাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই সালাত আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর এই যে সালাতটা এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কয়জন মানছি? আবার এক একজনের স্টাইল এক এক রকম হাত বাঁধার, বুঝেন নাই? হাতও বাঁধার তো সিস্টেম আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছেন না হাদিসে? হাত বাঁধবেন কোথায়? যখন আপনি রফল ইয়াদাইন করেছেন। রফল ইয়াদাইন করেই আপনার সিস্টেম হচ্ছে এই যে কনুই থেকে কনুই ধরে আপনি ছেড়ে দেন একটা। দ্বিতীয় নম্বর কি? এই যে কবজি থেকে কবজি এইভাবে রেখে আপনি বুক বা সিনার উপরে রাখেন। আপনাকে তো বারবার আমরা বলছি, হাদিস নম্বর পর্যন্ত বলে দিচ্ছি। কেডা শুনে কার কথা? আমি আমার মতো সালাত আদায় করব, তাই না? হাদিস নম্বর কি? আবু দাউদ হাদিস নম্বর 754, 55, 56, 57, 58 নম্বর হাদিস পর্যন্ত এভাবে করে ধরে নাভির নিচে হাত বাঁধা, এভাবে করে ধরে নাভির উপরে হাত বাঁধা, এক সম্পূর্ণ জয়ীফ হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নিজেই এই হাদিস নিয়ে আসছেন, নিজেই বলছেন এটা কি? জয়ীফ, দুর্বল হাদিস। আর 759 নম্বর হাদিস আবু দাউদের, ওটা কবজির উপরে কবজি রেখে বুকের উপরে বাঁধা, এটা সহিহ হাদিস। এটা নেব না, এটা নেব, বুঝেন নাই? আর আমরা আজকে ওই দিকেই ধাবিত হচ্ছি অলসতার জন্য। এই চলবে এটা? কোথায় বুক কই? আপনার বুক কই? দেখান তো সবাই দেখান তো একটু বুক কই আপনার, দেখান তো। ঠিক করে নেন, সালাত ঠিক করে নেন, সালাত ঠিক করে নেন। খবর আছে সালাত যদি ঠিক না হয়, বুক, তাহলে সবাই বুকের উপরে সিনার উপরে বাঁধার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাকে দেখছেন আপনারা? আমাকে এটা যেন না হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়, যেটা আমরা হাদিস থেকে পাচ্ছি। নাভির উপরে নাভির নিচে দুইটাই জয়ীফ হাদিস, বুকের উপরে সিনার উপরে, এটা কি সহিহ হাদিস। বিষয়টা বুঝছি কিনা আমরা? এটা কবজির উপরে কবজিও রাখতে পারি, আবার এটাও করতে পারি। যখনই রফল ইয়াদাইন করে বুকের উপরে হাত বেঁধেছেন, সাথে সাথে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই নেকি থেকে আমরা অনেকেই বঞ্চিত হচ্ছি, রফল ইয়াদাইন করি না। আছে না অনেক ভাইরা আমার? আছে। একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে বাপ মা ভাই বোন বন্ধু বান্ধব কেউ চিনবে না। আর আপনি 10টি নেকি নামাজের ভিতরে ছেড়ে দিচ্ছেন কেন? আপনি ছেড়ে দিবেন কেন? আপনার হুজুরের কাছে শোনেন হাদিস আছে কিনা। আপনার হুজুরই বলবে হ্যাঁ হাদিস আছে, কিন্তু হুজুর একটা ফতোয়া দেবে আমাদের মাযহাবে নেই। হুজুর ফতোয়া দেবে কি? আমাদের মাযহাবে নাই। আপনার মাযহাব আগে নাকি হাদিস আগে বলেন তো? আমরা আজকে না চাইতেই আমরা ইমাম আবু হানিফাকে নাবি বানিয়ে নিয়েছি। সত্যিকার অর্থে কি বানিয়ে নিয়েছি? নবী বানিয়ে নিয়েছে। আপনি বলবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, ও বলবে আমার মাযহাবে এটা নেই। বুঝেন না? আমাদের বাংলাদেশে এটা হচ্ছে না ভাই? হচ্ছে, অহরহ ঘটতেছে। আমাদের মাযহাবে নেই। হাদিস আগে না মাযহাব আগে? ইমামদের কথা ততক্ষণ পর্যন্ত আমরা মানবো যতক্ষণ পর্যন্ত ইমামদের কথাগুলি কোরআন এবং সুন্নাহর সাথে মিলবে।
তাই না ভাই? প্রত্যেক ইমাম এটাই বলেছে না, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। আমরা কিসের মাযহাবের দোহাই দিচ্ছে বলেন তো? সহিহ হাদিসটাই হচ্ছে আমার মাযহাব, কিসের মাযহাবের দোহাই দিচ্ছি আমরা?